আচ্ছা, এই ভিডিওটা তাদের জন্য যারা জিমে নতুনভাবে জয়েন করতে চায় এবং কনফিউজ কী কী ব্যায়াম করবে বা আদৌ জিমে জয়েন করা উচিত কি না। কেননা অনেকেই বলে জিম ছেড়ে দিলে মোটা হয়ে যায়। এবার তাদের জন্য বলবো যে জিম ছেড়ে দিলে মোটা ওরকমভাবে কোনো কিছু হয় না। কেননা জিম ছেড়ে দেওয়ার পরে যেটা হয় যে অ্যাক্টিভিটি থাকে না, তার জন্যেই মোটা হয়ে যায়। আর ওটা আবার মেশিন বা স্ট্রেংথ ট্রেনিংয়ের সাথে কোনো সম্পর্ক নেই, যে মেশিন করছি বলে হচ্ছে, তার সাথে কোনো সম্পর্ক নেই। এবং খাওয়া দাওয়া চেঞ্জ করা হয় না, বসে থাকা হয়, যে কোনো কারণে মানে ওয়েট পুট অন হয়েই যায়, ওয়েট পুট অন হয়ে যায়, মাসেল লস হয়, ফ্যাট বেড়ে যায়, এগুলো হয়। তো এটা একটা কারণ। আর একটা জিনিস বলবো, যারা নতুন জিমে আসে তারা ভুলভাল ব্যায়াম করে। যেমন ভুলভাল ব্যায়াম যেমন হয় যে কোন ধরনের ব্যায়াম করতে হয় সেটাই জানে না। আর সেটা তো আমার মানে ট্রেনারের উচিত সেটা দেখিয়ে দেওয়া, সেটা তো গেল। কিন্তু আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে বডি পার্ট ওয়াইজ ব্যায়াম করে যারা একদম অ্যাবসলিউটলি নিউ টু এক্সারসাইজ। যারা নিউ টু এক্সারসাইজ তাদের কি করা উচিত, তাদের করা উচিত মানে হোল বডির এক্সারসাইজ করা উচিত রাদার দ্যান বডি পার্ট ওয়াইজ। যারা এক্সপার্ট তারা ডেফিনেটলি বডি পার্ট ওয়াইজ এক্সারসাইজ করুক, তাতে অসুবিধা নেই। কোনো দিন লেগ করলো, হ্যান্ড শোল্ডার করলো, কেননা দে আর অলরেডি ইউজ টু ইট অ্যান্ড দে নো যে, বা ট্রেনার জানে তার কোন কোন মাসেলকে ডেভেলপ করতে হবে, সেটা সেই অনুযায়ী হয়। আর যারা নতুন তাদেরকে ওয়েট লসের দরকার আছে, সব পুরো হোল বডির এক্সারসাইজ করা উচিত, একটা পার্ট ওয়াইজ করা উচিত না। সেটা অনেকে জানেই নাই ব্যাপারটা। তো যায়, যেরকম হচ্ছে ইচ্ছে হয় সেরকম ব্যায়াম করে আসে। কখন কার্ডিও করতে হয়, কখন স্ট্রেংথ ট্রেনিং করতে হয়, কখন স্ট্রেচিং করতে হয়, কখন মানে কতটা ওয়ার্ম আপ করতে হয়, এগুলো জানতে হয়। এগুলো জেনেই তবেই করলে তার সুফল পাওয়া যায়। এবং ডায়েটটাও ডেফিনেটলি ইম্পর্টেন্ট।